আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা একটি প্রফেশনাল থাম্বনেল বানাতে পারবেন। তো এর জন্য আপনাদেরকে অ্যাপসের প্রয়োজন হবে পিক্সেল অ্যাপ। এই অ্যাপসটি কিন্তু প্লে স্টোরে পেয়ে যাবেন। তো প্লে স্টোরে যাই সার্চ করবেন পিক্সেল অ্যাপ, তো এখানে কিন্তু আপনার অ্যাপটি পেয়ে যাবেন। তো আমার ডাউনলোড করা আছে, তাই ওপেন লেখা আসছে, আপনি এটিকে ডাউনলোড করে নেবেন। তো আমার যদি ডাউনলোড করা আছে সেহেতু আমি অ্যাপসের ভিতরে চলে গেলাম। তো উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন আছে, থ্রি ডটের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে ইমেজ সাইজ লেখা আছে, ওটা ক্লিক করে দেবেন। কাস্টম ক্লিক করে দেবেন। কাস্টমাইজ ক্লিক করে দেওয়ার পরে নিজে লিখবেন ইউটিউব থাম্বনেল লেখা আছে, ইউটিউব থাম্বনেলের উপরে ক্লিক করে দেবেন। তো ইউটিউব থাম্বনেলের উপর ক্লিক করে দেওয়ার পরে এখানে ওকে করে দেবেন। তো এখানে নিয়ে আপনার ইউটিউবের যে থাম্বনেলের রেশিও আছে সেই রেশিওটি এসে যাবে। তারপরে নিচে ইমেজ লেখা আছে, ইমেজ থেকে আপনার এখানে থাম্বনেলের ব্যাকগ্রাউন্ডে কোন ইমেজ আপনি দিবেন ওইটাকে আপনি চুজ করে নেবেন, সিলেক্ট করে নেবেন। তো অবশ্যই আমি কোনটা দিব সেটা আমি খুঁজে নিতেছি। আপনার মতো করে আপনার যে ব্যাকগ্রাউন্ডের থাম্বনেল বানাতে চান সেই ব্যাকগ্রাউন্ড পিকটা আগে দিয়ে নেবেন। তো এখানে যার যে কালার দরকার, যেরকম করতে চান অবশ্যই সেই রকমের ব্যাকগ্রাউন্ড পিক দিয়ে নেবেন। তো এখানে আমি সাইজটাকে বড় করে দিলাম, ফুল স্ক্রিন করে দিলাম। তো ফুল স্ক্রিন করে দেওয়ার পরে এটাকে আপনারা অবশ্যই কিন্তু লক করে দেবেন। থ্রি ডট আইকনের নিচে যে একটা অপশন আছে ওই অপশনটাকে ক্লিক করে দেবেন। এই অপশনে ক্লিক করে দেবে, এই যে কালার অপশন আছে এই অপশনে ক্লিক করে দেবেন। তো এখানে তাহলে এটা লক হয়ে যাবে আর লড়াচড়া করবে না। যদি লড়ালড়ি করে তাহলে কিন্তু আপনার এটা পুরো এলোমেলো হয়ে যাবে। ঠিক আছে, কাজ করতে অনেক অসুবিধা হয়, তাই এটাকে সবগুলোকে লক করে দেবেন। যেটার কাজ সম্পূর্ণ হবে সেটাকে লক করে দেবেন। উপরে যে প্লাস আইকন আছে প্লাস আইকনে ক্লিক করার পর এখানে ফ্রম গ্যালারি লেখা আছে, ফ্রম গ্যালারিতে ক্লিক করে এখানে আপনাদের যে লোগো থাকবে, যেই বিষয়ের উপরে আপনারা থাম্বনেলটি বানাতে চান সেই বিষয়ের লোগোগুলো আগে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করে নেওয়ার পরে এখানে সেই লোগোগুলোকে বসিয়ে দেবেন। লোগোটাকে ধরে আমি লোগোটার কোনার চেপে ধরে আমি এটাকে ছোটো করে নেব, ছোটো করে এক পাশে বসিয়ে নেব। তো এক পাশে আপনারা আপনাদের মতো করে বসিয়ে নেবেন। আমি আমার মতো করে বানাইতেছি, আপনারা আপনাদের মতো করে আপনাদের যেই বিষয়ের উপর বানাতে চান সেই বিষয়ের উপরে কিন্তু বানিয়ে নেবেন। তো এখানে আমি টেক্সট অ্যাড করে নেব। তো টেক্সট অ্যাড করার জন্য দুইটা অপশন আছে, একটা হচ্ছে উপরের যে প্লাস আইকন আছে ওখানে যেখান থেকে আপনি গ্যালারির ছবিটা নিয়েছিলেন ওখান থেকে করা যাবে, এবং নিচে থেকেও টেক্সট আইকন আছে। ঠিক আছে, আমি এখানে টেক্সট আমি অ্যাড করে দেবো। তো এখানে আমি জিমেল ডিলিট বিষয়ের উপর একটি থাম্বনেল তৈরি করব। তো এখানে প্রথমত জিমেলের একটি পিএনজি নিয়ে নিলাম, তারপরে ডিলিট লেখাটি আমি তার ডান পাশে অ্যাড করে দিলাম। তো আপনারাও আপনাদের মতো করে লেখাগুলো অ্যাড করে দেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি ফন্ট অ্যাড করব। তো মাই ফন্টে ক্লিক করে দিলাম। মাই ফন্টে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের অবশ্যই ফন্টগুলো আগে ডাউনলোড করে নেবেন। আমার ফন্টগুলো ডাউনলোড করা আছে, তো আমি একটা ফন্ট সিলেক্ট করে দিলাম। আপনারা আপনাদের মতো করে আপনাদের যে ফন্ট ভালো লাগে সেই ফন্ট কিন্তু এখানে ইউজ করতে পারেন। তো আমি আমার মতো করে একটি ফন্ট ইউজ করে নিলাম। এটাকে অবশ্যই অপাসিটি কমিয়ে নেবেন বা কালারটা চেঞ্জ করে আপনি নিতে পারেন। ঠিক আছে, তো আমি এটাকে রেড করে দিই, দেখি এখানে রেড করে দিলাম। তো আর অপাসিটি একটু কমিয়ে নেব, শার্পনেসটা একটু কমিয়ে দেব। ঠিক আছে, তো আপনারা যে কোনো কালার করতে পারেন আপনাদের থাম্বনেলের ব্যাকগ্রাউন্ড অনুযায়ী, থাম্বনেলের ব্যাকগ্রাউন্ডের উপর নির্ভর করে আপনারা কিন্তু এখানে কালারটা চুজ করবেন। তো আমি এখানে আরও কিছু লেখা অ্যাড করে দেব, যেমন জিমেল ডিলিট ক্লিকে 1 মিনিটে দেবো, জিমেল ডিলিট 1 মিনিটে দেবো। দেখেন এই যে লেখাটা আছে এই লেখাটার কিন্তু অবশ্যই কালারটাকে চেঞ্জ করে নেব, এবং আমি একটা স্ক্রিনশট বসিয়ে দিলাম। এখানে একটু স্কিপ করেছিলাম ভিডিওটাকে, তো আমি একটা স্ক্রিনশট কিন্তু বসিয়ে দিলাম। তো আপনারা সব সেমভাবেই বসাবেন। স্ক্রিনশট আমি একটা বসিয়ে দেওয়ার পরে লোগোটা আমি আর একবার আনবো, জিমেলের যে পিএনজিটা আছে ওই পিএনজিটা আমি আর একবার নিয়ে নিলাম। তো পাশে রিং আইকন দেখছেন, ওই রিং আইকনে চাপ দিলেই কিন্তু এটা গোল হয়ে যাবে। ঠিক আছে, তো এটা কর্নারে চাপ দিয়ে এটাকে আমি বড় ছোটো করে নিতে পারবো। তো আমি এটাকে ছোটো করে নেব, তার কারণ নিচে আমার জায়গা খুব কম আছে, যেহেতু আমি এটাকে আর যে পরিমাণ জায়গা আছে সেই অনুযায়ী আমি এটাকে কিন্তু বসিয়ে নিয়েছি। এবং এখানে ইমেজের উপর চাপ দিয়ে আমাকে ক্রস চিহ্ন, আমি এখানে ক্রস পিএনজি ডাউনলোড করে নিয়েছি এবং রিং এখানে চাপ দিয়ে এটাকে আমি গোল করে নিলাম। তো এটাকেও আপনি কিন্তু ছোটো করে নেবেন, ছোটো করে নিয়ে এটা আমি পাশে বসিয়ে দিলাম। ঠিক আছে, তো তুমি একটা কথা বলে দিই, আমার এই চ্যানেলে যারা নতুন দর্শক আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অপশন প্রেস করে দেবেন।
তো আমার এই পিএনজিটা আমিও এটাকে বসিয়ে দিলাম এবং উপরে যে থ্রি ডটের নিচে যে অপশন আছে এটাকে ক্লিক করে আমি সবগুলোকে লক করে দেবো, মানে যেটার কাজ হয়ে গেছে আমি এগুলোকে লক করে দেবো। যদি এটাগুলোকে লক আমি না করে দিই তাহলে কিন্তু এগুলো খুব লড়াচাড়া করবো, অন্য কাজগুলো ঠিক মতো করা যায় না। তো আমার এই লেখাগুলোকে আমি এখন ফন্ট ইউজ করবো, কালার ইউজ করবো, কারণ এগুলোকে আমি শুধু লেখাই ছিল, কোনো ফন্ট ইউজ করছিলাম না, কালার ইউজ করছিলাম না। তো সকল ফন্ট একভাবে ইউজ করবেন, সকল কালারও একভাবে সেমভাবে ইউজ করা যায়। তো আপনারা একটা দেখলেই সবগুলো পারবেন, ঠিক আছে। তো আমি এই লেখাটাকে একটি ফন্ট ইউজ করবো, মাই ফন্ট থেকে আমি একটি ফন্ট বাছাই করে নেব। এই ফন্টটা আমার কাছে ভালো লাগছে, তাই এটাকে সাইজটা বাড়িয়ে নেব, কারণ ছোটো দেখা যায় অনেক লেখাটা, ঠিক আছে। ধরুন আমি লিখছি জিমেল ডিলেট, 1 মিনিটে, ভুল করবেন না, ঠিক আছে। আপনি থাম্বনেল অবশ্যই আকর্ষণীয় দিতে হবে, যে আপনার ভিডিওটিতে মানুষ দেখে এরকম একটা আকর্ষণ একটা শব্দ অবশ্যই দিতে হবে, এবং ভুল করবেন না। এই লেখাটা দেখার পরে কিন্তু মানুষ অনেকটা আকৃষ্ট হবে, যে দেখি কি আছে, যেহেতু ভুল করবেন না লেখা আছে। তো দেখেন আমার থাম্বনেলটা কত সুন্দর প্রফেশনাল হয়ে গেছে। তো এরকম প্রফেশনাল কিন্তু থাম্বনেল আপনারা চাইলে ইউজ করতে পারবেন বা বানাতে পারবেন, ঠিক আছে। খুবই কম সময়ের মধ্যে এরকম একটি প্রফেশনাল থাম্বনেল আপনারা কিন্তু বানাতে পারবেন। তো ওই থাম্বনেলটা বানাতে কিন্তু অত বেশি সময় লাগবে না আপনাদের, 2-4 মিনিটের ভিতরে কিন্তু হয়ে যাবে। তো উপরে যে শেয়ার আইকন আছে বা শেয়ার আইকনের পাশে যে অপশনটা আছে ওটার উপর ক্লিক করে আপনার ভিডিওটি কিন্তু সেভ করে নিতে পারবেন, ডাউনলোড করে নেবেন। গ্যালারিতে ডাউনলোড হয়ে গেছে। তো এখন আমি আপনাদেরকে দেখাই ডাউনলোড করার পরে আমার যে থাম্বনেলটা আছে এটা কি সুন্দর হয়েছে। একটি প্রফেশনাল থাম্বনেল কিন্তু আমার বানানো হয়ে গেছে। তো এইভাবে আপনারা চাইলে কিন্তু আপনারা নিজেরাই প্রফেশনাল সুন্দর সুন্দর থাম্বনেল আপনারা বানাতে পারবেন, ঠিক আছে। তো এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি অল অপশন প্রেস করে দিন, এবং কোন বিষয়ের উপর আপনারা ভিডিও চাচ্ছেন ওই বিষয়টি কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। Thanks for watching my video. Like, share, subscribe my YouTube channel Johirul Tutorial BD.